এটা কি তৈরি হচ্ছে? মাকড়সার জাল। তো এটা এখন নতুন ট্রেন্ড বেরিয়েছে। তো আগে একটা লাল কালারের বানিয়েছি, আর এখন একটা এটা সাদা কালারের বানাচ্ছি। প্রথমে লালটা হয়ে গেছে, তো এটা সাদা রঙের বানাচ্ছি। এটা প্রথমে একটা স্লিপ স্টিচ দিয়ে দিয়েছি। স্লিপ স্টিচ দিয়ে 10টা ডাবল ক্রোশেট দিয়েছি। 10টার উপরে প্রত্যেকটাতে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা আবার ডাবল ক্রোশেট করেছি। 14টা করার পর 7টা টেনে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 সরি 8টা টেনেছি। এবং এই যে প্রথমে ডবল ক্রোশেটের করার পরে 3টে ঘর দিয়েছি, আবার ডবল ক্রোশেট, আবার 3টে, আবার ডবল ক্রোশেট, আবার 3টে। ঠিক এইখানে আসার পর যখন গেলাম তখন 3টের জায়গায় এটা হবে 4টে, কিন্তু এগুলো সব ডবল থাকবে। এটা 4টে, এটা 5টা, এটা 6টা, এটা 7টা, এটা 8টা, এটা 9টা, এটা 10টা। একটা করে ঘর শুধু বাড়িয়ে গেছি, আর এটা প্রত্যেকটাতে ডবল করে দিয়েছি। তো এইটা একটা তৈরি হচ্ছে। এটা যার যেমন কোমরের সাইজ 28 থেকে শুরু হবে, একদম 40 42 32 পর্যন্ত। তো এখানে আমার আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে আমাকে 17টা ঘর করতে হবে। এই পুরো লাইনটা সবটা 16টা আছে, আমাকে 17টা ঘর করে এখানে ডবল ক্রোশেট করব। তো আমার হয়ে গেছে মোটামুটি 8টা। 1 2 3 4 5 6 7 8টা হয়েছে, আর 8টা করব। খুব ইজি। 8টা কমপ্লিট। এই যে এখানে চলে এলো। এবার এখানে ডাবল ক্রোশেট দেবো আমি একটা, ঢোকালাম, এই ডবল স্টিচ দিয়ে দিলাম, আবার একটা ডবল স্টিচ, এটা দিয়ে এই এটা প্রত্যেকেই বানাতে পারবে, খুব ইজি। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা হয়ে গেল। যেখানে দিয়ে দেবো ডবল ক্রোশেট দিয়ে দেবো। এবারে বলতে হবে কোন রঙটা বেশি ভালো লাগছে, লালটা বেশি ভালো লাগছে না সাদাটা বেশি ভালো লাগছে। আর একটা বলতে হবে কার কি কালার লাগবে, তাকে সেই অনুযায়ী বানিয়ে দেওয়া হবে। এটা মাল্টি কালারও হয়, আমি এরপরে মাল্টি কালার কিছু বানাবো। সাদাতে লালেতে ডবল দিয়ে দিলাম 2। এবার ঠিক এইভাবে ঘুরে সেম, যেহেতু 16টা আছে, এরপরে থাকবে 17টা, তারপরে থাকবে 18টা। এইভাবে বুনতে বুনতে এটা বেরোবে।